নমস্কার। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি সহজতম কয়েকটি টিপসের কথা বলছি। যেমন ইন্ডাস্ট্রিয়াল ল, এখানে প্রচুর ধারা আছে। সেই ধারাগুলি মনে রাখা ডিফিকাল্ট ব্যাপার। এখানে আমি MBA ক্লাসে আমি দেখতে পেয়েছি এই ফ্যাক্টরি লজ এছাড়াও স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে অনেক নেমোনিক্সের প্রয়োজন হচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখে আমি এই যে বই, এই সমস্ত বই আমি ছোট ছোট বই পাবলিশ করেছি। এখন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল লয়ের একটা নেমোনিক্সের কথা আমি বলছি। প্রচুর ধারা আছে সেখানে, মনে রাখার সহজতম উপায়। শ্রমিক নিরাপত্তার ক্ষেত্রে যে গল্পটি, সেটা হলো যন্ত্রপাতির ক্ষেত্রে বেড়া দিয়ে, অর্থাৎ বিপজ্জনক যন্ত্রে যুবকদের নিয়োগ করে শক্তি বিচ্ছেদ করা যায়। পরিবর্তিত মেশিন নতুন যন্ত্রপাতির ক্ষেত্রে আচ্ছাদন দিয়ে তুলা নিষ্কাশন যন্ত্রে মহিলা ও শিশুদের নিয়োগ করা যাবে না। দড়ি, চেন, ঘূর্ণায়মান যন্ত্রে চাপ নির্ধারণ করে মেঝে ও সিঁড়িতে আচ্ছাদন দিয়ে ভারী ওজন বহন করা যাবে না। চক্ষু রক্ষা করে দূষিত বাষ্প, উজ্জ্বল আলো এবং স্বয়ংক্রিয় গ্যাস থেকে সাবধানতা অবলম্বন করে আগুন নেভানো ব্যবস্থা করতে হবে এবং ত্রুটিপূর্ণ বাড়িতে নিরাপত্তামূলক আধিকারিক নিয়োগ করা বাঞ্ছনীয়। এইবার পরপর সেকশনগুলো উপরে উপরে লিখে দিলে ঠিক ঠিক প্রভিশন আমরা পাবো। শ্রমিক কল্যাণ, ওয়েলফেয়ার প্রভিশন, 42 থেকে 50 ধারাতে এখানে বলা হয়েছে যে ধৌতাগারে বস্ত্র রেখে ও শুকিয়ে সুষ্ঠুভাবে বসতে হবে। প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে খাবারের দোকানে খাবার খেয়ে বিশ্রাম ঘরে বিশ্রাম নেবে। শিশুশালায় কল্যাণধারীকারীদের তত্ত্বাবধানে নিয়ম রচনা করতে সাহায্য করবে, মানে ওয়েলফেয়ার অফিসাররা আর কি। স্বাস্থ্য সম্পর্কে আমি বলি, হেলথ প্রভিশন 11 থেকে 20 ধারায় বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতায় কারখানাকে রাখার জন্য প্রবাহমান পদার্থের নিষ্পত্তি, বায়ু চলাচল ও তাপমাত্রা ঠিক রেখে ধুলা ও ধোঁয়া মুক্ত করে কৃত্রিম আর্দ্রকরণ করা উচিত। অত্যাধিক ভিড় এড়িয়ে সুন্দর আলো ও পানীয় জলের ব্যবহারের ফলে শৌচাগারের সুবিধা হবে এবং সুখদানি কাজে তা সাহায্য করবে। এবার প্রতিটি গল্পের বর্ণনার ওপরে ওপরে এই সেকশনগুলি পুট করো, দেখবে সম্পূর্ণভাবে নির্ভুলভাবে এই সেকশনগুলি অ্যাকর্ডিং টু লজ নির্ধারিত হয়ে যাবে। এইটা হচ্ছে নেমোনিক্স। ইন্ডাস্ট্রিয়াল লয়ের ক্ষেত্রে এই একটা নেমোনিক্স আমি আজকে ব্যাখ্যা করলাম। এইভাবে পরবর্তীকালে আমি ছোট ছোট নেমোনিক্সের দ্বারা সহজভাবে কিভাবে ছাত্রছাত্রীরা সেগুলি মনে রাখতে পারবে তা নিয়ে আলোচনা করব। নমস্কার।